আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি সোহেল রানা, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের যে সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করব, দুটো সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করছি। প্রথমত বেসিক ইলেকট্রিসিটি 66711, যার বিষয় কোড, এবং এই সাবজেক্টটা শুধুমাত্র ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য। আরেকটা সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল 66712, সিভিল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এবং এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের জন্য। তো যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছে তাদের বেসিক ইলেকট্রিসিটির 4র্থ অধ্যায়, আর যারা আদার্স ডিপার্টমেন্টে আছে অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টের জন্য 5ম অধ্যায়। আজকে আমি কয়েকটা প্রমাণ করাতে চাচ্ছিলাম। আজকে আমি একটু শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তাই হয়তো ক্লাসটা ওভাবে প্রাণবন্তভাবে নিতে পারবো না, যতটুকু সম্ভব চেষ্টা করছি। আমি আবার বলছি, বেসিক ইলেকট্রিসিটি অধ্যায়ের 4র্থ অধ্যায়, বেসিক ইলেকট্রিসিটি বইয়ের 4র্থ অধ্যায় এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বইয়ের 5ম অধ্যায়, সার্কিটের অধ্যায়টা। তো আমরা এটা নিয়ে ম্যাথ করেছিলাম। তো আমি আজকে তোমাদের প্রমাণটা দেখাচ্ছি। সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলা হয় এটাকে। আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডটেড ডটেড প্লাস RN। RN বলতে এখানে যত সংখ্যক রেজিস্ট্যান্স ইউজ করা হবে ততটাকে বোঝানো হবে। আমরা প্রমাণটা করতে চেষ্টা করি, দেখি। প্রথমত আমাদেরকে সার্কিটটা আঁকতে হবে। একটা রেজিস্ট্যান্স, দুটা রেজিস্ট্যান্স, তিনটা, এভাবে করে কয়টা হবে? n সংখ্যক হবে। এই n সংখ্যক রেজিস্ট্যান্স কিভাবে আছে? n সংখ্যক রেজিস্ট্যান্স সিরিজ কানেকশনে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। একটা সরবরাহ ভোল্টেজ দিলাম, সরবরাহ ভোল্টেজ, এটা মোট ভোল্টেজ V দ্বারা প্রকাশ করি আমরা সেটাকে, V। এটা রেজিস্ট্যান্স R1, R2, R3 এবং এটা হচ্ছে RN, n সংখ্যক রেজিস্ট্যান্স। আমরা তো জানি এখান দিয়ে যে প্রবাহিত কারেন্টটা প্রবাহিত হবে সেটা হবে মোট কারেন্ট, যেটাকে আমরা I দ্বারা প্রকাশ করতে পারি।
তাহলে প্রতিটা লোডের মধ্যে দিয়ে, যেমন এখান দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে এটা হচ্ছে I1, R1 এর মধ্যে প্রবাহিত হবে I1, R2 এর মধ্যে প্রবাহিত হবে I2, R3 এর মধ্যে প্রবাহিত হবে I3 এবং Rn এর মধ্যে প্রবাহিত হবে In। আর ভোল্টেজ ড্রপের বেলায় যদি বলি, তাহলে I1 রেজিস্টরের যে ভোল্টেজটা ড্রপ হবে সেটার নাম দিলাম V1, R2 রেজিস্টরের ভোল্টেজে যেটা ড্রপ হবে সেটার নাম দিলাম V2, R3 রেজিস্টরের আড়াআড়িতে যেটা ভোল্টেজটা ড্রপ হবে সেটার নাম দিলাম V3 এবং Rn এর আড়াআড়ি যে ভোল্টেজটা ড্রপ হবে সেটার নাম দিলাম Vn। ভোল্টেজ ড্রপগুলো লিখলাম। আচ্ছা, এবার আসি খেয়াল করেন, তাহলে আমরা এই রেজিস্টরের n সংখ্যক রেজিস্টরের মধ্যে মোট রেজিস্ট্যান্সটা জানলাম R1, R2, R3 এবং Rn। প্রবাহিত কারেন্ট R1 এর মধ্যে প্রবাহিত I1, R2 এর মধ্যে I2, R3 এর মধ্যে I3, Rn এর মধ্যে In এবং ভোল্টেজ ড্রপটা R1 এর ভোল্টেজটা V1, R2 এর ভোল্টেজটা V2 এবং R3 এর ভোল্টেজটা V3, Rn এর ভোল্টেজটা Vn। তো আমরা এখন প্রমাণটা শুরু করতে চাইলে আমরা জানি আমি সোজাভাবে করাতে চেষ্টা করি। আমরা জানি সিরিজ সার্কিটে আমরা কি জানি, কি সমান? আমি আশা করি প্রত্যেকে জানেন জিনিসটা। সিরিজ সার্কিট হচ্ছে কারেন্ট সমান। সিরিজ সার্কিটে কি সমান? কারেন্ট সমান। আমরা জানি সিরিজ সার্কিটে কারেন্ট সমান। যেহেতু সিরিজ সার্কিটে কারেন্ট সমান, তাই সমানটাই আমরা এখানে লিখবো। সেটা কি? আমরা জানি মোট কারেন্ট ইকুয়াল টু I1 ইকুয়াল টু I3, I2 ইকুয়াল টু In, I3 ইকুয়াল টু ইকুয়াল টু In। আবার সিরিজ সার্কিটের ক্ষেত্রে আরেকটা জিনিস জানি, সেটা কি? সরবরাহ ভোল্টেজ V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস প্লাস Vn। সবার এটা জানা আছে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি তাই হয়, তাহলে আমরা এবার আসতে পারি যেটা ভাগ হয়েছে। কোনটা ভাগ হয়েছে সিরিজ সার্কিটে? ভোল্টেজ ভাগ হয়েছে। কোনটা ভাগ হয়েছে? ভোল্টেজ ভাগ হয়েছে। তাহলে এখানে যে ভোল্টেজটা ভাগ হয়েছে সেটা দিয়ে কাজ করতে হবে। V ইকুয়াল V1 প্লাস V2 প্লাস V3 প্লাস প্লাস Vn, or V ইকুয়াল টু, আমরা জানি V ইকুয়াল টু IR, V ইকুয়াল টু IR। তাহলে IR মোট ভোল্টেজ, মোট রেজিস্ট্যান্সটাকে আমরা RE দ্বারা প্রকাশ করি, ইকুয়াল টু V1 ইকুয়াল টু I1 R1, V2 ইকুয়াল টু I2 R2, V3 ইকুয়াল টু I3 R3 প্লাস প্লাস Vn ইকুয়াল টু In Rn।
আমরা আশা করি বুঝতে পারছি। এখান থেকে এবার আমরা আগেই জানি সিরিজ সার্কিটে কি সমান, কারেন্ট সমান, অর্থাৎ I1 ইকুয়াল টু I, I2 ইকুয়াল টু I3 ইকুয়াল টু IN ইকুয়াল টু মানে সবাই I। অর্থাৎ এখানে যে এই I1 I2 I3 IN লিখছি, এগুলোকে সবগুলোকে আমি কি লিখে ফেলতে পারি, I লিখে ফেলতে পারি। I RE ইকুয়াল টু I R1 প্লাস I R2 প্লাস I R3 প্লাস ডট প্লাস I RN। কি করলাম, ওই যে আমরা এটা জানতাম I ইকুয়াল টু I1 সমান সমান I2 সমান সমান I3 সমান সমান IN। তার মানে I1 এর বদলে আমি I বসেছি, I2 এর বদলে I বসেছি, I3 এর বদলে I বসেছি, মানে এগুলো সবগুলো চেঞ্জ করছি। এবার উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, I দ্বারা যদি ভাগ করে দিই তাহলে সবগুলো I চলে যায়, অথবা এখান থেকে I কমন নিলে, এইখান থেকে সম্পূর্ণটা থেকে I যদি কমন নিয়ে উভয় পক্ষকে যদি I দ্বারা ভাগ করে দিই তাহলে I চলে যাবে। তাহলে কি থাকবে, RE ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট প্লাস RN। এই যে প্রমাণিত। আমরা এটাই প্রমাণ করতে বলছিলাম। আমি প্রথম পেজটা আবার দেখাই, এই যে দেখ, সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে RE ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট প্লাস RN। তাহলে প্রথমে চিত্রটা ক্লিয়ার রাখতে হবে, তারপরে আমরা জানি দিয়ে এগুলো বসাইতে হবে, তারপরে বাদ বাকি যেটা ভাগ হয়েছে সেটা দিয়ে অঙ্কটা করে ক্যালকুলেশন কমপ্লিট করতে হবে। একজন লিখছে, স্যার এগুলো তো ক্লাস 10-এ করছি। ভালো কথা, করছেন তো ভালো হয়েছে, আরেকবার করেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা প্রমাণটা দেখেছিলাম, এখন প্রমাণটা দেখলাম, কিন্তু আরেকটা আছে যেটা হচ্ছে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণটা, যে 1/RE দ্বারা, সেটা আমরা করতে পারবো আমি আশা করি। তারপর আমি একটু দেখাই দিচ্ছি। এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে, যে এই প্রমাণগুলো করার সময় যেটা ভাগ হয়েছে, অর্থাৎ সিরিজে আমরা জানি কারেন্ট ভোল্টেজ ভাগ হয় আর প্যারালালে ভাগ হয় কারেন্ট, যেটা ভাগ হয়েছে সেটা দিয়ে অঙ্কটা আমি একটা প্রমাণটা করতে হবে, যেটা ভাগ হবে সেটা দিয়ে আমরা প্রমাণটা করব। যেমন সিরিজের প্রমাণটা করতে গেলে আমরা সিরিজে তো ভাগ হয়েছে কোনটা, সিরিজে ভাগ হয়েছে ভোল্টেজ, তাই ভোল্টেজ দিয়ে করেছিলাম। আর প্যারালালের সময় অঙ্কটা করতে গেলে প্যারালাল ভাগ হয়েছে কোনটা দিয়ে, প্যারালালে ভাগ হয় কারেন্ট, কারণ আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান, প্যারালালে প্রতিটা লোডের ভোল্টেজ সমান, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। প্যারালালে প্রতিটা লোডের ভোল্টেজ সমান, আর প্যারালালে প্রতিটা লোডের কারেন্ট কি হয়, ভাগ হয়। তাই প্রমাণটা করতে গেলে আমরা অবশ্যই যেটা ভাগ হবে সেটা দিয়েই করতে হবে। আমি ফার্স্ট পেজটা মুছে ফেলেছি, তোমরা ভিডিওটা আরেকবার পরে দেখো। আমি মুছে ফেলেছি, আমাকে পরবর্তীতে আগাতে হচ্ছে তো, তাই মুছে ফেলেছি। এখন আর ফার্স্ট পেজ দেখানো যাবে না। এই যে ফার্স্ট পেজ, এই ফার্স্ট পেজ দেখছেন, আপনারা ভিডিওটা আরেকবার দেখবেন। আর প্যারালালটা একটু দেখেন, এখন প্যারালালটা দেখাচ্ছি তো, ওইটা বুঝলে বুঝে যাবেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, বুঝতে পারবেন।
প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো 1/Re equal to 1/R1 plus 1/R2 plus 1/R3 plus ডট 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 plus 1/Rn। আমরা প্রথমেই চিত্রটা আঁকতে হবে, একটা চিত্র এঁকে নিতে হবে। আমি একটা চিত্র আঁকছি। রেজিস্টার দিয়েছি আমি, n সংখ্যক রেজিস্টার ইউজ করেছি এখানে, n সংখ্যক রেজিস্টার। নাম দিলাম R1, R2, R3, Rn। এটার মধ্যে প্রবাহিত কারেন্ট, এখানে মেইন কারেন্টটা এদিক দিয়ে প্রবাহিত হবে, মেইন ভোল্টেজ V, মেইন কারেন্ট হচ্ছে I। এই I কারেন্টটা এদিক দিয়ে এসে এক ভাগ এদিকে নিচে নামবে, সেটার নাম দিলাম I1। এখানে আরেকটা নামবে, সেটার নাম হচ্ছে I2। এইদিকে আরেকটা কারেন্ট যাবে I3, এইদিকে আরেকটা কারেন্ট যাবে IN সংখ্যক কারেন্ট। আর ভোল্টেজ, এর আড়াআড়ি যে ভোল্টেজ সেটার নাম V1, এর আড়াআড়ি যে ভোল্টেজ সেটার নাম V2, এর আড়াআড়ি যে ভোল্টেজ সেটার নাম V3, এর আড়াআড়ি যে ভোল্টেজ সেটার নাম VN। আমি চিত্রটা দেখাচ্ছি। প্যারালালের ক্ষেত্রে আমরা যে সূত্র দুইটা জানি সেটাও লিখে নিই। এই প্যারালালের ক্ষেত্রে আমরা কি কি সূত্র জানি? ভোল্টেজ সমান V ইকুয়াল টু V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V3 ইকুয়াল টু ডট ডট ইকুয়াল টু VN। প্রতিটা শাখার ভোল্টেজ মোট ভোল্টেজের সমান। এবং আরেকটা কারেন্ট হচ্ছে I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট ডট প্লাস IN। n সংখ্যক কারেন্টের যোগফলটাই মোট কারেন্টের সমান। এবার আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ভাগ হয়েছে কোনটা? আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভাগ হচ্ছে এখানে কারেন্ট। সো এটা প্রমাণটা করতে হবে কি দিয়ে? কারেন্ট দিয়ে। প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়েছে বিধায় প্রমাণটা করতে হবে কারেন্ট দিয়ে। আমরা কারেন্ট দিয়ে প্রমাণটা করব। দেখো, সুতরাং এখানে কারেন্টটা কি? I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট ডট প্লাস IN। যদি তাই হয়, or I ইকুয়াল টু কি? V বাই R। I ইকুয়াল টু হচ্ছে V বাই R। I ইকুয়াল টু V বাই R, ওহমের সূত্র। V ডিভাইডেড বাই RE, যেহেতু এটা মোট কারেন্ট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। V বাই RE ইকুয়াল টু I1 ইকুয়াল টু V1 ডিভাইডেড বাই R1, I2 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই R2, I3 ইকুয়াল টু V3 ডিভাইডেড বাই R3 প্লাস ডট প্লাস IN ইকুয়াল টু VN ডিভাইডেড বাই RN। or আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে জেনে আসছি যে ভোল্টেজটা সমান। একটু দেখেন,
দেখেন ভোল্টেজ ভি ইকুয়াল টু V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V3 ইকুয়াল টু ডটেড ডটেড Vn পর্যন্ত, অর্থাৎ সবগুলা ভোল্টেজ সমান। প্রতিটা লোডের এই যে সরবরাহ ভোল্টেজ, এটা এই সরবরাহ ভোল্টেজের সমান প্রতিটা ভোল্টেজ, এই সরবরাহ ভোল্টেজ ভি, তাহলে V1টা R1 রেজিস্টরের ভোল্টেজটা V1, V1টা ভি এর সমান হবে, আবার V2টা ভি এর সমান হবে, V3টাও ভি এর সমান হবে, Vn সংখ্যক যতগুলো থাকবে সবগুলো ভি এর সমান হবে। অর্থাৎ প্যারালেলে প্রতিটা শাখার ভোল্টেজ ড্রপের সমান হচ্ছে মোট ভোল্টেজ। আচ্ছা, তাহলে এবার আসি, তাহলে আমরা এখানে যে এই যে ভি পাইলাম, এটা ভি লিখলাম আর ই, এটাকে আমরা V1 এর বদলে ভি লিখতে পারি R1, V2 এর বদলে ভি লিখতে পারি R2, V3 এর বদলে ভি লিখতে পারি R3 প্লাস ডটেড ডটেড প্লাস Vn এর বদলে আমরা ভি লিখতে পারি Rn। তাহলে এখন আমাদের কি হয়, উভয় পক্ষকে যদি ভি দ্বারা ভাগ করে দিই তাহলে কি আসে, মেইন উত্তরটা চলে আসে, অর 1/Re equal to 1/R1 plus 1/R2 plus 1/R3 plus dotted dotted plus 1/Rn। এটাই তো প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা প্যারালাল শাখার প্রমাণটাও দেখে নিলাম। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমি প্রশ্নটা আরেকবার দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এটা প্রমাণ করতে বলা হয়েছিল প্রমাণ করতে ছিল 1/Re equal to 1/R1 plus 1/R2 plus dot dotted। এই প্রমাণটার জন্য প্রথমে আমাকে চিত্র অঙ্কন করতে হয়েছে, তারপরে আমরা যে প্যারালাল শাখার যে দুইটা সিস্টেম বা নিয়ম জানি, সূত্র দুইটা, যে প্যারালাল শাখার প্রতি শাখার ভোল্টেজটা মোট শাখার ভোল্টেজের সমান হয় এবং প্রতি শাখার কারেন্টের যোগফল মোট কারেন্টের সমান হয়, সেটাও আমরা একটু নোট করে নিয়েছি। তারপরে এখান থেকে কোনটা দিয়ে করতে হবে, এই দুইটার মধ্যে যেটা ভাগ হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরেরটা আমি আশা করি তোমরা পারবে।
আর যারা বুঝতে পারো নাই বা বুঝতে কিছুটা সমস্যা হয়েছে তারা এই ভিডিওটা আরেকবার দেখে নেবে, দেখে নিলে ইনশাল্লাহ পেরে যাবে। কয়েকবার একটু অনুশীলন করলে তোমরা পারবে, এটা সোজা আছে, এত কঠিন কিছু না। আমরা যেহেতু ম্যাথ করাইছি, আমি তোমাদের রবিবারে যে টিচার ক্লাস নেয় অর্থাৎ সিরাজ স্যার, ওনার সাথে কথা বলেছিলাম। উনি আগামী রবিবার তোমাদের ক্লাসটা নিবে, একটা সার্কিটের ম্যাথ করাবে। আগামী রবিবারের মাধ্যমে আমাদের চতুর্থ অধ্যায় এবং তোমাদের হচ্ছে যাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল আছে তাদের পঞ্চম অধ্যায় শেষ হবে। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা এতদিন সময় নিয়ে এই অধ্যায়টা করাতে চেষ্টা করেছি। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমি আজকে যেহেতু আমার টাইম 26 মিনিট আর কিছুটা সময় আছে, তো আমি এখানে একটা ম্যাথ দেখাবো, সার্কিটের একটা ম্যাথ দেখাতে চেষ্টা করব যতটুকু সম্ভব। এখন আমরা একটা সার্কিট